একটা ফুলের মতন পবিত্র জীবনকে অহংকারের দোহাই দিয়ে আমি বাড়ি থেকে গ্রাম আর গ্রাম থেকে দেশ ছাড়া করলাম। শেষ পর্যন্ত তুই আমার মেয়ে হয়ে এক্স রোগে আক্রান্ত হলি। মা, তুই এক্স রোগে আক্রান্ত হলি। তোমার কোনো ভুল নেই বাবা। আমার বয়সের দিকে লক্ষ্য করা উচিত ছিল, তোমার বোঝা উচিত ছিল। সেদিকে তুমি না লক্ষ্য রেখে তুমি আমাকে পার্টিতে মিটিং করতে পাঠিয়েছিলে। মৌসুমী, ভুল ভুল আমারই হয়েছে মা, ভুল আমারই হয়েছে। ওই গরিব মেয়ের উপর আমি আমি মিথ্যা ষড়যন্ত্রের প্রতিফল আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। পরকে কাঁদালেও নিজেকেও কাঁদতে হয় বন্ধু। এই জন্য শুধু নাই তুমি, আমি তো আমার বৌমাকে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি মানতে দাওনি আমাকে। এই গরিব বড় লোকের মধ্যে বিরোধের পাঁচিল তুলে তুমি আমার মনে হিংসা এনে দিয়েছ। আর সেই হিংসা করে পুরো ছাই হয়ে গেছে ফুলের মতন পবিত্র তুলির জীবন, ফুলের মতন পবিত্র তুলির জীবন। সাধু সুমন্ত কোটিপতি আজ কাঁদছে। আমাকে শাস্তি দে বলো, তুই আমাকে শাস্তি দে। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। দেখি বন্ধু, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কিন্তু আজ আমি হাসবো, আকাশ ফাটিয়ে হাসবো। হাসো কুত্তার বাচ্চা, হাসো। জীবনের শেষ হাসি তুমি হেসে নাও, কারণ অন্তিম লগ্নে তোমার সামনে এসে গেছে। না, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মেরো না। এই শয়তানের বাচ্চা, আমার বোন রাখি আজ রাস্তায় রাস্তায় কাঁদছে শুধু তোর জন্য। তোর জন্য একটা সরল যুবক মদ খেয়ে মাতাল হয়েছে, শুধু তোর জন্য। এরপর তুই বেঁচে থাকতে চাস তবে অজত রায় তার যেমন কর্ম তেমনি তার ফল। তুমি আমার বৌমার কাছে নিয়ে চলো, ওই ভিখারি উল্লাসের কাছে। আমি তার কাছে হাত জোড় করে বলবো, তুমি আমায় ক্ষমা করো উল্লাস, তুমি আমায় ক্ষমা করো। রন্দা, তুমি আমার রাখির কাছে আমাকে নিয়ে চলো। রন্দা, তুমি আমার রাখির কাছে আমাকে নিয়ে চলো। চলো পল্লব, চলো, আমরা আমাদের বোনের খোঁজে যাই। সবাই চলে গেল, এর জন্য দায় শুধু আমি। আমি তো রাখি মোদিকে মৃত্যু রোগের রিপোর্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, কিন্তু তার ফল